রে এরকম অবস্থা যদি থেকে যায় আমি আদম বানাবো, শীষ বানাবো, নবী মুহাম্মাদের কওমদের বানাবো, আমার বান্দা তৈরি করব, তারা বসবাস করতে পারবে না, বসবাস করতে পারবে না। কলম তুমি চলে যাও জমিনের উপরে, লিখতে শুরু করে দাও, তুমি লেখো, আমার নামটা তুমি লেখা শুরু করে দাও। কলম জমিনে চলে এসেছে। কোরআনের তাফসীরে বলা হয়েছে ওই কলম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ লিখতে শুরু করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। লিখতে 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 লেখা শেষ হয়ে গেল। কোরআনের তাফসীরে এসেছে তবুও জমিন নড়াচড়া বন্ধ হয় না। আমার আল্লাহর কাছে ফেরত গিয়ে বলল, আল্লাহ আপনার নাম লেখা হয়েছে, তবুও যেন জমিন নড়াচড়া বন্ধ হয় না। আমার আল্লাহ বলছেন কলম যাও ওই জমিনের উপরে আমার নামের পাশে আরেকটা নাম বসিয়ে দিয়ে দেখো তো জমিন বন্ধ হয় কিনা। কলম বলল, আল্লাহ কি নাম? আমার আল্লাহ বললেন, কলম তুমি চলে যাও, যেখানে আমার নাম লিখেছ লা ইলাহা ইল্লাল্লাহ, ওই নামের পাশে আমার শ্রেষ্ঠ নবী, শেষ নবী যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখে দিয়ে দাও তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনে এসেছে, তাফসীরে এসেছে, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে জমিন একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আজকে আপনাদের কাছে কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝাতে চাইবো, যারা নবীকে ভালোবেসেছে, নবীর সঙ্গে মহাব্বত রেখেছে, সে শয়নে হতে পারে, জাগরণে হতে পারে, নামাজে হতে পারে, ইবাদতে হতে পারে, খাওয়ায় হতে পারে, ব্যবসায় হতে পারে, বাণিজ্যতে হতে পারে, যারা নবীর সঙ্গে ভালোবাসা রেখেছে, কোরআনে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের দুনিয়ায় কোনো দুঃখ ব্যথা বেদনা কষ্ট রাখবে না, পরকালেও আল্লাহ তাদের জন্য সুখের ব্যবস্থা রেখে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা বেলাল সাহাবীর নাম শুনেছেন? বেলাল কি কালো ছিল না খুব পরিষ্কার ছিল? কালো কুৎসিত ছিল। বেলালের টাকা ছিল নাকি গরিব ছিল? আচ্ছা, বেলালের সম্মান একটা অট্টালিকা মানুষের থেকে কম না বেশি? কথা বলেন। বেলাল ছিল কালো কুৎসিত, ছিল অভাবী, গরিব, একটা কৃতদাস। তার থেকে যারা কোটি কোটি টাকা সম্পত্তি ছিল, তার থেকে তার সম্মান ছিল অনেক বেশি, ঠিক না বে ঠিক? আচ্ছা, বেলালের সম্মান এত কেন হয়েছে আপনারা জানেন? কোরআন এসেছে, তাফসীর এসেছে, আমার বেলাল সাহাবী নবীকে সম্মান দিয়েছে বলে মহান আল্লাহ বেলালের সম্মান সারা বিশ্বে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিভাবে সম্মান দিলেন? আপনার জ্ঞানী মানুষ, বিভিন্ন জায়গায় ওয়াজ শুনেছেন, আলোচনা শুনেন, মোবাইল টিভি টেলিভিশনে, আপনারা বলতে পারবেন সারা বিশ্বের জমিনে, আকাশ জমিন সারা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি আজান দিয়েছিল তিনি কে? কথা বলেন। বেলাল না, তাফসীরে বলা হয়েছে যিনি সর্বপ্রথম আজান দিয়েছিলেন তিনি হলেন ফেরেশতাদের বড় ফেরেশতা, যার নাম হলো জিবরিল। ওই ফেরেশতা জিবরিল আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহর আদেশে আজান দিয়েছিলেন। আল্লাহু আকবার। আর ওই আজানের ধ্বনি আমার আপনার নবীর কানে পৌঁছেছেন, আর নবী সেই আজানের ধ্বনি মুখস্থ করে বেলালকে শিখিয়ে দিয়েছে। অতএব বেলাল পৃথিবীতে প্রথমবারের মতন পৃথিবীতে আজান দিয়েছেন বেলাল, আর বেলালের আগে আকাশ জমিনের মধ্যে আজান দিয়েছিলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল কতটা ভালোবেসেছিল লক্ষ্য করেন। আমার আল্লাহ পাক বললেন, নবী তুমি চলে যাও কাবা প্রাঙ্গণে, কাবাতে গিয়ে মানুষদের ডাক দাও, আহ্বান করো নামাজের মাধ্যমে। ভাইরা বাবাজিরা, বেলাল সাহাবীকে নিয়ে আমার আপনার নবী, সোনার নবী, মায়ার নবী, মমতা ভরা নবী অন্যান্য সাহাবীদের নিয়ে চলে গেলেন কাবা শরীফের চত্বরে। বেলালকে বললেন, বেলাল রে তুমি আর দেরি করো না, আজান দিয়ে দাও, আমার আজান দিয়ে দাও, আল্লাহর ধ্বনি তুমি শুরু করে দাও। বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠে দাঁড়ালেন, আজান দেবেন, আল্লাহু আকবার বলে আজান দেবেন। ও ভাইয়েরা বাবাজিরা, দমদমা গ্রামের মানুষেরা সত্যি কথা বলবে, আপনাদের এলাকার মুয়াজ্জিনরা যখন আজান দেয় পূর্ব দিকে না, দক্ষিণ দিকে না, পশ্চিম দিকে মুখ করে? যদি কোনো মুয়াজ্জিন একবার উত্তর দিকে মুখ করে নামাজ আজান দেয় জুমার দিনে, লোক বলবে মুয়াজ্জিনের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না বে ঠিক? ঠিক তো নাকি? এখন বেলালকে যখন নবী বললেন আজান দাও, বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠলেন। তাফসীরের ঘটনা,
বেলাল উঠে দেখছে যে আমাকে নবী আজান দিতে বলেছেন, কিন্তু কোন দিকে মুখ করে আজান দেব? কাবা তো আমার নিচে, যদি আজান দিতে হয় কাবাকে সামনে রেখে আজান দেব, কিন্তু কাবা তো আমার সামনে নাই। ভাইরা বাবাজিরা, বেলাল এবারে লক্ষ্য করে দেখছেন, উত্তর দিকে দেখেন কিছুই নাই, ও পূর্ব দিকে দেখেন কিছুই নাই, দক্ষিণ দিকে দেখে কিছুই নাই, পূর্ব দিকে দেখে কিছুই নাই, পশ্চিম দিকে দেখে কিছুই নাই। বেলাল খুঁজতে খুঁজতে আবার কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে আজান দেবেন। অটোমেটিক কিছুক্ষণ পরে লক্ষ্য করে বেলাল চিন্তা করলেন, আমি রাসূলুল্লাহর সাহাবী হযরতে বেলাল হতাম না যে নবী না আসলে, যে নবী না আসলে কাবা শরীফে দাঁড়িয়েছি, এই কাবা তৈরি হতো না। আমি বেলাল যে আজান দেব, আজানও তৈরি হতো না যে নবী না আসলে। অতএব আমার সামনে কাবাকে রেখে আজান দেওয়াটা জরুরি, কিন্তু কাবার উপরে দাঁড়িয়েছে, আমি কোন দিকে মুখ করে আজান দেব? ও ভাইয়েরা বাবাজিরা, বেলাল আর দেরি করলো না, সঙ্গে 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 খুঁজতে 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 লক্ষ্য করলো আমার আপনার নবী, সোনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দিকে না দাঁড়িয়ে রয়েছে, নবীর দিকে মুখ করে বেলাল আজান শুরু করে দিয়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজান শেষ হয়ে গেল, নবী বেলালকে বললেন, বেলাল তুমি সত্যি কথা বলবে, আজান দিতে গেলে কাবা শরীফের দিকে মুখ করে দিতে হয়। ও বেলাল, তুমি কাবার সাথে উঠলে আজান দেওয়ার জন্য, কিন্তু আমার দিকে মুখ করে তুমি আজান দিয়েছো কেন? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হলেন কাবার থেকে কাবা, বড় কাবা, তাই আমি বেলাল আপনাকে এত ভালোবাসি, মহাব্বত করি, আপনি যেখানে থাকবেন আমি বেলাল সেখানে আপনাকে পিছনে রেখে আজান দিই কি করে? তাই আমার মনে ধারণা হলো যে রাসূল না হলে কাবা হতো না, যে নবী না হলে আমি বেলাল হতাম না। সেই বেলাল আমি রাসূলের সামনে রেখে কাবার থেকে সম্মান দিয়ে আমি আজান দিয়ে দিয়েছি। আর একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা বাবাজিরা, জিবরিল আমিন আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে চলে এলো, নবীকে বললেন, ইয়া নবী, ও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বেলালকে শুনিয়ে দেন, বেলালকে জানিয়ে দেন, বেলাল আপনাকে সম্মান দিয়েছে বলে মহান আল্লাহ রব্বুল আলামিন বেলালের সম্মান আল্লাহ এত পরিমাণ বাড়িয়ে দেবেন, গোটা বিশ্বের মানুষ ওই বেলালকে সম্মান দিতে থাকবে। আর একবার জোরে যদি বলেন সুবহানাল্লাহ। ওই জন্য মহান আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে যারা সম্মান দিতে শেখে, যারা নবীকে সম্মান দেয়, আমি আল্লাহ বলছি ওই নবীর সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ আমার সম্মান দেওয়া হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এলেন সবার শেষে হে প্রিয় রাসূল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আসিল হালিমা সবারই পরে, অবশেষে নিয়ে গেল তার আপন ঘরে। তুমি যে সবার আশা পরকালের কুল, তুমি যে সবার আশা পরকালের কুল। আমিনার ছোট ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। এলেন সবার শেষে হে প্রিয় রাসূল, আমিনার কোণে ঘরে তুমি ফোটা ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা
তোমারি গুণগান সারা দুনিয়ায়, মাতুয়ারা হলাম তোমারি সোয়ায়। তোমারি গুণগান সারা দুনিয়ায়, মাতুয়ারা হলাম তোমারি সোয়ায়। সৃষ্টির বুকে তুমি উম্মতের বুলবুল, সৃষ্টির বুকে তুমি উম্মতের বুলবুল। আমিনার ছোট্ট ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ছোট্ট ঘরে তুমি ফোটা ফুল। এলেন সবার শেষে হে প্রিয় রসূল, এলেন সবার শেষে হে প্রিয় রসূল। আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ভাইরা বাবাজিরা, আজকে আলোচনা করব নবীকে যারা সম্মান দিয়েছে, নবীকে যারা সম্মান দেবে বর্তমানে অতীতে ভবিষ্যতে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান এই দুনিয়ায় বাড়িয়ে দেবে, হাসরের ময়দানে বাড়িয়ে দেবে, কিয়ামতের দিনও বাড়িয়ে দেবে। যারা নবীকে সম্মান দেবে মহান আল্লাহ রব্বুল আলামিন কেমন তাদের সম্মান দেয় লক্ষ্য করেন। ও ভাইরা বাবাজিরা, নবীর সম্মান কারা দিয়েছে, কেমন অবস্থায় দিয়েছে বলতে গিয়ে ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে গেছে। কিতাবের আলোচনা রয়েছে, মিশকাতুল মাসাবি পড়েছে, তাফসীরের কিতাব পড়েছে, অনেক হাদিসের গ্রন্থ পড়েছে। একটা ওয়াকিয়া মনে পড়েছে, আমার আপনার নবীর সাহাবী হযরতে বেলাল যখন মদিনার মসজিদে আযান দিতেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলতেন, মানুষেরকে ডাক দেওয়া হতো তোমরা নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। মানুষেরা নামাজের দিকে চলে আসতো। একদিন বেলাল আযান দিলেন, ফজরের সময় বললেন হাইয়া আলাল সালাহ জায়গায়, ফজরের সময় বেলাল বললেন হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের দিকে চলে এসো। আমি একটি হাদিস বলেছি, রাসূলুল্লাহ বলেছে পৃথিবীর মধ্যে তিনটি কাজ হলো সবথেকে উত্তম, তার ভিতরে প্রথম নাম্বার হলো ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার রাখা। আর তৃতীয় নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। ও মুসলমান, আমরা সারাটি জীবন ওয়াজ শুনবো, সারাটি জীবন নফল ইবাদত করব, সত্যি কথা বলবে। আজকে আলোচনা শোনার পরে এই তিনটে কাজ আমাদের মধ্যে আছে কিনা একটু লক্ষ্য করে দেখবে। রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, ও নবী আপনি শুনিয়ে দেন, আপনি জানিয়ে দেন পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম আমল কোনটি, উত্তম কাজকে? রাসূলুল্লাহ বললেন আইয়ুল আমালি আফদল। আমি রাসূল বলছি সবথেকে উত্তম কাজ হলো তিনটি, তার ভিতরে প্রথম নাম্বার হলো ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। ও মুসলমান, সত্যি কথা বলবে, আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু সময় মতো নামাজ আমাদের হয় কিনা বলেন? হয় কি বলে মনে হয়? ভাইরা বাবাজিরা, রাসূলুল্লাহ বলেছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার রাখা। আর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার যখন রাখবে সেটাই হলো সব থেকে উত্তম আমল। আর তৃতীয় নম্বর বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। ও ভাইরা বাবাজিরা, আমি এই যে ওয়াকিয়া বলছিলাম তাফসীরের ঘটনা, হাদিসের ঘটনা, আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল আযান দিয়েছে, হাইয়া আলাস সালার জায়গায় বললেন হাইয়া আলাল জিহাদ, তোমরা নামাজের দিকে এসো না, বরং তোমরা এখন জিহাদের দিকে চলে এসো। বেলালের আযান শুনে একজন মহিলা মদিনার মসজিদের পাশে এসে নামাজ আদায় করতেন, কিন্তু যখন ওই আযানের ওই শব্দ শুনেছে হাইয়া আলাল জিহাদ, ওই মহিলা বিছানা ছেড়ে দিয়ে বসে বসে এত কান্না কাঁদে। তার একটা সন্তান ছিল 7 বছরের ছেলে। মায়ের এই কান্না দেখে জিজ্ঞাসা করলো, ওগো মা, আপনি এত কান্না কেন কাঁদেন, এত কান্না কেন কাঁদেন? আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো প্রতিবেশী আত্মীয় সহযোগিতা নাই। ওগো মা জননী, আপনি আমাকে নিয়ে রাতে বেলা থাকেন, আজকে আপনি রাতে বেলা এত কান্না কেন কাঁদেন, আপনি কি বলবেন? সন্তানের কথা শুনে মা বলল, বেটারে, আজকে মদিনার মসজিদে বেলাল আযান দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে
পরে বেলাল বললেন ক্বালা আসসালা আইয়ুহাল জিহাদ, রাসূলুল্লাহর সাহাবী বেলাল বললেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য যেতে। ওগো বেটা, তোমার বয়স মাত্র 7 বছর, তুমি হয়তো জানোনি তোমার আব্বা জান আজ থেকে এই বেলালের আজানটা কয়েক মাস পূর্বে বেলাল ডেকেছিল। মদিনার মসজিদে যখন ডেকেছিল তোমার আব্বা আমাকে বলেছিল বিবি রে, রাসূলের জন্য জিহাদে যেতে হবে। রাসূল বলেছে যারা নবীকে ভালোবাসবে, রাসূল শুনিয়েছে যারা নবীকে ভালোবাসতে চায় তাদের বিবির থেকে বাচ্চা থেকে বেশি করে ভালোবাসা লাগবে। মা বলল বেটা, ওই আজান শোনার পরে তোমার আব্বা মা কি বলেছে, ওগো বিবি তুমি তলোয়ারিটা দাও, আমি নবীর সঙ্গে জিহাদে চলে যাব। বেটা, তোমার আব্বা আজ থেকে কয়েক মাস হয়ে গেছে জিহাদের জন্য তলোয়ারি নিয়ে চলে গিয়েছিল, আজও পর্যন্ত তোমার আব্বা ঘরে ফিরেনি। রাসূলের সঙ্গে যুদ্ধে গিয়ে জিহাদে তিনি শহীদ বরণ হয়ে গেছে। ওরে বেটা রে, আমি ওই দুঃখে কাঁদি না, ওই দুঃখে আমি আজকে কাঁদি না, আমি কাঁদছি আজকে বেলাল আজান দিয়ে বলছে আই হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের জন্য এসো। আমি মহিলা দেখছি আমার স্বামী দুনিয়ায় নাই, জিহাদে কে যাবে? আমার সেই প্রাপ্ত কোনো ছেলে নাই, প্রাপ্ত কোনো ভাই নাই, তাকে জিহাদের জন্য পাঠিয়ে দেব। কারণ আমি তোমার মা, নবীকে এত ভালোবাসি, মহাব্বত করি, নবীকে এত ভালোবেসে ফেলেছি, যদি জিহাদে কাউকে পাঠিয়ে দিতাম আমি মা জননী আমার মনটা আনন্দিত হতো। আজকে কেউ নেই, তাকে জিহাদে পাঠাবো জন্যই আমি তোমার মা জননী কানতে লেগেছি। আজকে তোমার আব্বাও যদি থাকতো আমি জিহাদের ময়দানে পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমার মনটা খুশি হয়ে যেত। আজ রাসূলের জন্য জিহাদে যাবার বেলাল ডাক দিয়েছে, আমার মনটা বড় দুঃখিত, কষ্টে পড়েছে, কেউ নেই প্রাপ্ত যে তাকে জিহাদের জন্য পাঠিয়ে দেব। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে বলছে মা, যদি আপনি কিছু না মনে করেন, আমি 7 বছরের ছেলে, আমি রাসূলের সঙ্গে জিহাদে গিয়ে মুজাহিদ হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কান্না বন্ধ করে ছেলেকে নিয়ে মদিনার মসজিদের নববী শরীফের দিকে চলে যাচ্ছে। ভাইরা বাবাজিরা, মা ওই ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে কোলে করে বুকে করে নিয়ে নবীর দরবারে মদিনার মসজিদের কাছে পৌঁছে গেল। তখন মদিনার ওই মহিলা লক্ষ্য করে দেখলো মা জননী দেখছেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সাহাবীদের নিয়ে বসে 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 নামাজের পরে তিনি লিস্ট তৈরি করছে, কে কে যুদ্ধে যাবে। আবু বকরের নাম লেখা হয়ে গেল, ওমরের নাম লেখা হলো, উসমান আলীর নাম লেখা হলো, অন্যান্য সাহাবীদের নামও লেখা চলছে, লিস্ট তৈরি হচ্ছে কারা কারা জিহাদে যাবে। ইতিমধ্যে মহিলা তারা ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সাহাবীরা বললেন, ও মা জননী, এই যুদ্ধে তো কোনো মহিলা যাওয়া যাবে না, এই যুদ্ধে কোনো মহিলাদের নেওয়া হবে না, বরং তুমি এসেছো কেন, তুমি বাড়িতেও চলে যাও। ওই সময় মা বলেছিল, ও মদিনার নবীর সাহাবীরা, আমি মহিলা এসেছি আমার যুদ্ধে যাবার জন্য নয়, আমার একটা ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে, তাকে আমি জিহাদে পাঠানোর জন্য নিয়ে এসেছি। নবী বললেন, মা, এই ছোট্ট বালক, ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে জিহাদে গিয়ে তলোয়ারি ধরতে পারবে না, না কাফিরদের সঙ্গে মোকাবেলা করতে পারবে, না আমাদের সঙ্গে দৌড়াতে পারবে, বরং এই ছেলেকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়া সম্ভব নয়, এটা অসম্ভব। মা, তুমি একে নিয়ে ফেরত চলে যাও। মায়ের কান্না আরো বেড়ে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কয়েক মাস পূর্বে মদিনার মসজিদে আজান শুনেছিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে আজান দিয়েছিল বেলাল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য যেতে বলেছিল। আমার প্রাণের স্বামী সেই জিহাদে গিয়ে শহীদ বরণ করেছে, আজও ঘরে ফিরিনি। আজকে যখন ফজরের এই আওয়াজের শব্দটা শুনলাম, আমার মনে কষ্ট হচ্ছে, হাই রে, আজকে নবীর জন্য জিহাদে ডাক এসেছে, নবীর সঙ্গে যাওয়ার কথা এসেছে, আমার কেউ নেই, স্বামী নাই, প্রাপ্ত কোনো ছেলে ভাই নাই, তাকে একটু পাঠিয়ে দেব, এই নিয়ে আমার কষ্ট হয়। আমার এই ছোট্ট বালক বলেছে, মা কেঁদো না, আমাকে রাসূলের ওই জিহাদে পাঠিয়ে দাও। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে, আমার সন্তানকে নিয়ে এসেছে, আপনার সঙ্গে জিহাদে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি চিন্তিত হয়ে গেলেন, সাহাবীরা চিন্তা করছে,
যে এত বাচ্চা ছেলে, তার বাপ নাই, তার জনম দুঃখিনী মা কোনভাবে এই যুদ্ধে পাঠিয়ে দিতে চায়? যুদ্ধে গেলে সে তো মারা যাবে। সাহাবীরা বললেন, ওগো মা, এই ছেলেকে যদি পাঠিয়ে দেন যুদ্ধে তো মারা যাবে, বেঁচে থাকবে না, দৌড়াতে পারবে না, তীর লাগবে, শরীর আঘাত লাগবে। মায়ের মনটা আনন্দিত হয়ে বললেন সাহাবীরা, ওটাই আমি চাই। আমার স্বামী শহীদ হয়েছে, কিয়ামতের দিন আমি বলতে পারবো আমার স্বামী শহীদ, সেই শহীদের বিবি। আমার সন্তান যদি আজকে রসুলের জন্য শহীদ হয়, আমি কিয়ামতের দিনে বলতে পারবো আমি শহীদের মা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, মা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আনন্দিত হয়েছে, আপনি যদি নিয়ে যান। রাসূলুল্লাহ এবারে বললেন, না না না, এটা সম্ভব নয়। তোমার ছোট্ট ছেলে তলোয়ারি ধরতে পারবে না, জিহাদে দৌড়াতে পারবে না, জিহাদের ময়দানটা অনেকটা রাস্তা, 7 বছরের ছেলে দৌড়ে যেতে পারবে না, হাঁটতেও পারবে না। মা তখন বলল, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আপনি যদি কিছু না মনে করেন, আমি জনম দুঃখিনী মা একটা কথা বলবো। রাসূল